এখন বাজে হচ্ছে দেখো 3:51। এই যে দেখো 2 ডিসেম্বর, ঠিক আছে, 3:51 বাজে, মানে এখন একদম ভোর। আর এইদিকে এখন আমি বসিয়েছি ওই যে ভাত, আর কালকে যে মাংসটা করে রেখেছিলাম সেটা আবার একটু গরম করে নিলাম। এই যে, আর বাসনও যে কটা ছিল ধুয়ে নিলাম। এখানে যে কন্টেনারগুলো গুছিয়ে রেখেছি, আর এখানে কালকের মাছ আছে, তো মাছটা ফ্রিজে রেখে দেবো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমরা যাব একটু হচ্ছে, টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো, যাব হচ্ছে হাজারদুয়ারি মুর্শিদাবাদ, মানে বহরমপুর যেটা বলে আর কি। তো এইখান থেকে আমাদের 6টা 15-তে হাওড়া ইন্টারসিটি আছে, সেটা হচ্ছে তোমার আজিমগঞ্জ হয়ে যাবে। তো আজিমগঞ্জ হয়ে নামবো, আজিমগঞ্জ থেকে নেমে গঙ্গাটা পার হয়ে অনেক টোটো অটো অনেক গাড়ি টাড়ি থাকে। এর আগে যখন গিয়েছিলাম তখন 10 টাকা করে ভাড়া নিয়েছিল, বেশিক্ষণের রাস্তা না, ওইখান থেকে খুব কাছে। তো ওটাই করব, আজিমগঞ্জ থেকে নেমে একটা গাড়ি টাড়ি নিয়ে চলে যাবো হাজারদুয়ারি। সারাদিন মানে প্ল্যান আছে ওখানেই থাকা, বিকেলের দিকে আবার ব্যাক করা। আমাদের প্ল্যান ছিল যে মায়াপুর যাব। তো ওর বাবা, জানোই তো, এর আগে যাওয়া নিয়ে একটা ঝামেলা হয়েছিল। তোর বাবাকে বলেছিলাম যে গেলে যাবা আমাদের সাথে, না গেলে না যাবো, কিন্তু আমরা যাবই, এটাই বলেছিলাম ওর বাবাকে। তো যখন দেখলো যে না, এবার না গেলে তো ওরা ছেড়ে চলে যাবে, ওই জন্য হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছিল। তো যাই হোক, ওর বাবা বললো মায়াপুর না হাজারদুয়ারি চলো। কারণ চলো তাহলে হাজারদুয়ারি ঘুরে আসি। এর আগে গিয়ে না আমরা মানে শুক্রবার গিয়েছিলাম, জুম্মাবার ছিল সেই দিন। তো সেই দিন যে বন্ধ থাকে ওটা আমরা জানতামই না। তো গিয়ে না বেকার হয়েছিল, যেটা মেন জায়গা সেটাই আমরা দেখতে পাইনি, আশপাশগুলো সবই ঘুরেছিলাম। তো যাই হোক, আজকে তো সোমবার, যাব দেখি খোলা আছে কি না। খোলা থাকলে তো ভালো, দেখা হবে, না থাকলে দেখাই হবে না। তো সবার মুখে শুনি, দেখিনি কোনোদিন ওই ঘরটার ভেতরে কি কি আছে, তো যাব তাহলে দেখা হবে। তো যাই, এখন আমি মুখ টুক ধুই, স্নান করব না এত সকালে, হয়তো আজকে স্নানটা বাদই যাবে। তো তিতলিকে উঠাবো, জ্যোতি আবার ঘুমিয়ে গেল উঠে। তো এখানে দেখো আমি রেডি হয়ে গেছি, আর এই ড্রেসটা পরে নিয়েছি, ঠিক আছে। তো খাবারের দিকে সব এই যে প্যাক হয়ে গিয়েছে। তো ব্যাগ আমাদের ছোট সেরকম ব্যাগ পেলাম না, সবই বড়, ডবল করে নিয়েছি। খেয়ে দে, এই যে দেখো এর মধ্যে সব কন্টেনারে খাবার আছে, খেয়ে দিয়ে ফেলে দেবো কন্টেনারগুলো। ওই 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 আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, এই যে হাওড়া ইন্টারসিটি। আর তিতলি, ওর বাবা, দিদুন বসে আছে ভেতরে। আমরা একটু এই যে খাবার নিতে এসেছিলাম, কেক নিলাম। এই যে দেখো আমি আর জ্যোতি। কি দেখছো? হুম, আমরা নেমে পড়েছি ট্রেন থেকে, ওই যে স্টেশন, হেঁটে হেঁটে কাছেই নদীর ধার যাচ্ছি, নৌকা তুলব। এই গঙ্গাটা হেভি লাগে। যাওয়ার সময় গঙ্গাটা দেখাবো, গঙ্গা পার হলাম, দেখাতে ভুলে গিয়েছি, খেয়ালই না একটু। এখন আমরা যাচ্ছি মতিঝিল। হাজারদুয়ারিতে এখন বন্ধ, 9টা বাজে, 10:30 কি 11টায় খুলবে।
তো মতিঝিলটা ঘুরে আসি, ওইটাই দেখার মতো, বেশি সুন্দর লাগে। চলে আসলাম মতিঝিল। টিকিট করতে হয় না এই রাস্তা না? খুশি মনে কিছু দিবেন, বলে দিচ্ছি, ভালো লাগবে। কোথা থেকে আসা হচ্ছে আপনাদের? ও আমাদের মনুমেন্ট আছে তো, মানে গৌর, এটা গুপ্তঘর। চলুন বুঝিয়ে দিচ্ছি, ভালো লাগবে। এখানে ঘসিটি বেগমের স্বামীর সমাধি আছে। ঘসিটি বেগমের সমাধি আছে খোসবার গঙ্গার ওপার নবাব সিরাজদৌল্লার কব্বরের কাছে। মমতা পার করেছে 30 টাকা টিকিট, 11টায় খুলবে। ওখানে ঢুকলেই তোমাদের টাইম পাস হয়ে যাবে। আবার ওখানে যাবো, তাহলে ওখানে না ঢুকে সাইড করুন না, এখানে ফালতু ঢুকে লাভ নেই। গাছগুছালি দেখে কি করবেন? 30 টাকা টিকিট না, ওটাও লাস্টে দেখা যাবে, এটা লাস্টে। ছবি তুলে নেন, ক্যামেরা করে নেন পুরোটা। আজকে আসা হলো না হোটেলে ছিল? না, আজকে আসা হলো। এখান থেকে বেশি দূর না তো। এখানে আসো, এটাই হচ্ছে গুপ্তঘর। নবাব সিরাজদৌল্লা থেকে মারার পর ব্রিটিশ এখানে 200 বছর রাজত্ব করেছে। সব লুটপাট করার পর এটাতে কি আছে বলে বোম্বিং করে ভাঙতে গেছিলেন কামান দিয়ে, সঙ্গে সঙ্গে মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছে। সেই থেকে এই বিল্ডিংয়ে কেউ আর টাচ করে না। এখন এই মতিঝিল নিয়ে নিয়েছে আর কিছু সার্ভে অফ ইন্ডিয়া, সেন্ট্রাল গভর্নমেন্ট। আসুন। তৈরি করেছে ঘসিটি বেগম। এখানে স্থানীয় লোকে নামাজ পড়ে। এখন এখানে গাছগুছালিগুলো ভেঙে গিয়ে এখান থেকে পড়ে গিয়ে কবরগুলো ভেঙে গেছে। এটা শামসের আলীর কবর। এটা শামসের আলী, ওটা ঘসিটি বেগমের উঁচু সাদাটা ঘসিটি বেগমের স্বামী, ওনার ভাই মাস্টার, ওটা বাম দিক কাটটা। আর এই সমাধিটা হচ্ছে একরামদুল্লার সমাধি। ঘসিটি বেগমের কাছে থাকতেন, নৌকায় করে নিয়ে আসতেন আর নিয়ে যেতেন। ঘসিটি বেগমের প্যালেস আছে। এটা দাইমের কব্বর, দাইমা যে লাড়ি কাটে না, এই দাইমার কব্বর, ওনাদেরকে মানুষ করেছে। আর বাম সাইডে ওগুলো দেখছিল সব মাদ্রাসার রং করেছিল, মাদ্রাসায় থাকার জন্য এখন মাদ্রাসা বাইরে করেছে। এখানে খালি রান্না হয় 2টায়, 11টায় ভাত দেয় বাচ্চাদেরকে, আর রাত্রি 8টায়। দেখুন এটা 750 বিঘা জলাময়, 750 বিঘা টোটালে নেই। 250 বিঘা মমতার পার্ক নিয়ে 1000 বিঘা। ওখানে যে ঝিনুকের ভিতর থেকে মুক্তা চাষ করতেন ঘসিটি বেগম, এখন মাছের চাষ হচ্ছে কোটি কোটি টাকার। এখন লিজ দিয়ে মাছ ছাড়া হচ্ছে, দিয়ে মাছ তুলে নিয়ে আবার ছাড়ছে। পানা আছে, এই পানা থেকে এই দিকটা 50 মিটার সেন্ট্রাল গভর্নমেন্ট বাংলাদেশের সঙ্গে যোগাযোগ আছে। বাংলাদেশের সঙ্গে যোগাযোগ কোন কোন? এটা 4 সাইড মিলিয়ে এরকম পয়েন্টে, ওই সাইডে মতিঝিলে পার্কে গেলে বুঝতে পারছি। এখানে এখন মুক্তার চাষ হতো, এখন মাছের চাষ, বিভিন্ন রকমের পলিটিক্সের মাছ, কাতলা, রুই, মির্কা, সব রকমের। ও মারা গেছে? হ্যাঁ, মুখ দিয়ে রক্ত মারা গেছে। তার সমাধিটা এখানে দিয়েছে। তোমার সব ট্রেনে আসলাম না, ট্রেনে ওপার দিয়ে, ওপার থেকে টোটো গাড়ি ওপারে নিয়ে নিয়েছো? না, এপারে ওপারে নিলে তো অনেক বেশি লাগবে না। এপারেও দেখো সব জায়গা জেনে দেখা, কাটরা তপখানা, জিয়ান্ত সমাধি, হাজার দুয়ারি, কাঠগোলা বাগান, জগৎসেটের রাজবাড়ি, এগুলো যেন দেখায়। থাকি জানি না আমাদের ভাড়া করে নিয়েছি। এখানেও না, ভাড়া এখনো করিনি। ভালো করে কেটে কেটে দিলে ভালো হবে না? কেটে 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 যাবে, একবারে শান্তি করে। 600 চাইছিল, 500 বললাম, থাকলে এটাই রক্ত উঠে মারা গেছে মুখ দিয়ে, তার সমাধি এখানে রয়েছে। 600 বলেছিল, ইংরেজ। হ্যাঁ, এই 600 বলেছিল তো।
500 যাবা নালে যাবা না। তোপখানা কামান, কাটরা মসজিদ, কাঠগোলা বাগান, জগৎসেটের রাজবাড়ি, জিয়ান্ত সমাধি, মির্জাফরের কব্বর, যেন টোটালে দেখায় আর হাজারদুয়ারি। মতিঝিল তো দেখাই হয়ে গেছে। কি জাহান কষা কামান, এটা এগুলো যুদ্ধের সময় লাগতো। কামান, এই কামানের মধ্যে কি থাকে গো? কোন দিক দিয়ে কিভাবে করতো এটা? ওই যে আগুনের গোলার মতো বেরোতো না? সামনে দিয়ে জল দিয়েছে দেখো, আর এগুলোতে ফিতা ধয়। এটা কি মসজিদ বলছে? কাটরা মসজিদ। সুন্দর, দারুণ। এই হচ্ছে মসজিদের ভেতরটা। তোমরা তো যারা যারা এসছো দেখেছো, হয়তো জানোই। তো আমরা এর আগে এসেছিলাম, এগুলোতে ঘুরিনি। ভীষণ ভালো লাগলো আমার এই জায়গাটা, দারুণ লাগলো, খুব সুন্দর। আমাদের ঘোরা হয়ে গেছে। এইটা কি নাম, মসজিদটার নাম বললো, ভুলে গেলাম। কি মসজিদটার নাম বললো জুথি? নামটা ভুলে গেলাম এখনই, লিখা আছে আমাদের। গরম লেগে গিয়েছে, সোয়েটারটা খুলে দিলাম। সবাই খুলে ফেলছে আস্তে আস্তে। ওই কোনটা দেখ? কাঠবাগান, কাঠগোলা, কাঠগোলা বাগান, কাঠগোলা। ওই ওগুলো তো বসে খাওয়াতে পারবি, কেউ যাবে না। কতদিন পর এই হাঁসের ডাকগুলো শুনতে পাচ্ছি। সিঁড়িটা কি সুন্দর। এটা চিড়িয়াখানা। এই যে ও দিদিও পাখি, পাখি এই যে দেখ 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 কত পাখি, কি সুন্দর। ভালো লাগছে, ভালো লাগছে, ভালো ভালো পাখিগুলো ভালো। কি পাখি এগুলো? কাকাতুয়া দুটো। তোতা না ময়না? তো তো ওটা তাহলে কি? ময়ূর না? না, এই যে রঙ্গি পাখি লেখা আছে। ও চীনের রিপ, ও চীনের রিপস রঙিন পাখি। দারুণই লাগছে কিন্তু ময়ূরের মতো। ওই পাখিটা যেন আমার সাথে কথা বলে, আমার একটা চিনি মাছের মতো। চিনি মাছ খেতে হয়। চিনি মাছ। ওই নাম দেখি একটা গোল
যাতায়াত শুরু হতো, রাতের দিকে জলটা কমে যেত, এটাই বলছি। আমরা গাইড পেলাম না। গাইড পেলে ভালো হয়, কি বুঝিয়ে বুঝিয়ে বলে। কই? হ্যাঁ তো বল, ভিতরে ঢুকতে দিচ্ছে যে। কত শিউলি ফুল দেখো, কি হেভি লাগছে। গাছটাও পুরো ঝাঁকড়া। কিছুই না, লোকটাই দেখাচ্ছে নদীটা। এখানে জানো প্রচুর সিরিয়াল করা হয়েছে ভেতরের ওই ঘরটা তো অনেক জিনিস ছিল দেখার, খুব সুন্দর সুন্দর। কিন্তু না ভিডিও না ছবি করতে দিল, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমি। গাইড থাকলে আমরা অনেক কিছু জানতে পারতাম, তো যে কয়টা গাইড ছিল সব গাইডগুলো বেরিয়ে গেছে সবাইকে নিয়ে। না আর জুতো খুলতে পারো, একটা ঠাকুরের মন্দির আছে, খুব সুন্দর লাগছে। এই আমাদের বজরংবলী। আমার শিউলি ফুল এত ভালো লাগে, ইস দেখো কি সুন্দর, ভালো লাগছে না বল? আমি তো একবার ভাবলাম যাবোই না ঘুরতে, ধুর ইচ্ছা করছিল না। মাছ আছে পুকুরে কত, বিশাল বড় বড় না? কি মাছ আছে? কাতল। অক্সিজেনও নিচ্ছে, জলও নিচ্ছে। মন্দিরটা কত সুন্দর, এই যে দেখো গোলাপের কালারটা খুব সুন্দর। এটা হচ্ছে কুয়া, জল আছে তো। ওর সাথে লাইন করা নাকি? এখানে আমরা এখন ব্রেকফাস্ট করছি, পরোটা আর আলু মটর এইসব দিয়ে একটা সবজি, মানে ঘুগনির মতো আর কি। ভালোই খেতে, খারাপ না। কিন্তু ভালো 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 কিছু বলেনি, না ভালো 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 না, একটুও ভালো না। এটা কি নাম বললো জ্যোতি? জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এখানে, আর নামগুলো মনে থাকছে না। কোনটা? এই যে এটা এটা, এই যে এখানে ওকে বলেছিল তোর উপর দিয়ে সবাই হাঁটা চলা করবে। এই যে হ্যাঁ, তো এখানে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল। কি নাম বলছে, নামগুলো ভুলে যাচ্ছি আমি। এটা হচ্ছে তার উপরে, সমাধির ওপরটাই। আমাদের আমাদের হাজারদুয়ারির ভেতরটা ঘোরা হয়ে গেল। ক্যামেরা ভিডিও কিছুই তো হবে না, না ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, যা যা দেখিনি জীবনেও দেখে নিলাম।
রাজাদের আমলের সব জিনিস। চলো একবার শেষবারের মতো একটু দেখিয়ে দিই তোমাদেরকেও। এই যে আমরা এখন এখান থেকে মতিঝিল যাব, ওখানে বসবো টসবো, একটু সময় কাটাবো। 4:30টার দিকে ট্রেন আছে, সেই ট্রেনে আবার ব্যাক করব। চলে আসলাম এখন মতিঝিলে আমরা, এটাই আমাদের লাস্ট। এখানেই বসে খাওয়া দাওয়া করে ঘুরে টুরে পারি। বাজে এখন 1:15। এটা এতটাই বড়, ঘোরা মুশকিল, বিশাল বড় জানিস। সাইকেল নিয়ে ঘোরা যাবে, ওই যে সাইকেল নিয়ে নাও, একটা সাইকেল। কই সাইকেল? ওখানে সাইকেল আছে, নিব। চলো এই সাইডটাও দেখতে হবে, নিব একটা। আর কি নাই, খাওয়া দাওয়া করে যাবে। হ্যাঁ ওই দিকটাই ঝিল, আর আমরা এখন এই ভেতরে আসলাম, পেয়ারা বাগানের ভেতরে। দেখো চারিদিকে শুধু পেয়ারা গাছ, এখানে ছাওয়া আছে ওই জন্য এখানে আসলাম। আর হচ্ছে এখন আমরা খাওয়া দাওয়া করব। খাবার তো নিয়ে এসেছি বাড়ি থেকে, জানোই। আর কতগুলো ব্যাগপত্র হয়ে গিয়েছে দেখো। ওই ব্যাগটাতে হচ্ছে শীতের যেগুলো পরে এসেছি সেগুলো রাখা হয়েছে, এটাতে খাবারের ব্যাগ। তো এখন এই যে প্লাস্টিকটা পাতবো, প্লাস্টিকের উপরে চাদরটা পাতবো, খেতে বসবো। তো খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ হয়ে গিয়েছি। ফ্রেশ হয়ে এইদিকে তো ওই যে ওর বাবা শুয়ে পড়েছে। তো এখন হচ্ছে আমরা একদম মতিঝিলের যে পার্কটা আছে সেই পার্কের সামনে বসে আছি, ঠিক আছে। কোনো দিকে যাইনি, কারণ আমাদের এখানে ঢুকতে অনেক দেরি হয়ে গেছে। তো খাওয়া দাওয়াটা সারলাম তাড়াতাড়ি করে, সেরে নিয়ে এখন বাজে দুপুর 2:30, মানে 2:30 মতো। এখন হচ্ছে আমাদেরকে এইখান থেকে 3টের মধ্যে বেরোতে হবে। 4:15-তে ট্রেন আছে, যেহেতু এইখান থেকে আবার যাব। কি হলো? ওষুধ দিচ্ছি একটু। নদীর ধারে যাব, তারপরে নদী না গঙ্গার ধার বলছো, এটা জানি না, গঙ্গা না নদী। তো যাই হোক, সেখানে যাব নৌকো করে, আবার ওই পারে যাব, আবার ওই পার থেকে আবার, যেহেতু স্টেশনের পাশেই, তো ওই জন্য টোটো ফোটো কিচ্ছু লাগবে না, একটু শুধু জাস্ট একটু পায়ে হেঁটে যাওয়ার রাস্তা, মানে 2-3 মিনিট। তো আবার হেঁটে আবার ওইটুকুটা যাব, টিকিট করব। 4:15-তে এখান থেকে লোকাল আছে, মানে কলকাতার দিকের, তারপরে আরও ওই সাইডে যে লোকালগুলো চলে ওই রকম লোকাল না, এটা এমনই লোকাল, ঢিপ ঢিপ করতে করতে যাবে, ঠিক আছে। আর যেসব আরও যে এক্সপ্রেস গাড়িগুলো আছে ওগুলোতে না এত ভিড় হবে, পা দেওয়ারও জায়গা পাওয়া যাবে না। আর বাচ্চা নিয়ে তো বুঝতেই পারছো। তো এখানে আমাদেরকে একজনকে বললো যে লোকালটাই ধরে যান, আধ ঘন্টার জায়গায় 1 ঘন্টা লাগবে, আপনার সুবিধা হবে, বসে টসে চলে যেতে পারবেন, জায়গাও অনেক পাওয়া যাবে। তো এখন দেখি কি হয়। আর ওইদিকে পার্কের ওই দিকটা তো যেতে আর ইচ্ছে করছে না, আমার পাটা পুরো ব্যথা হয়ে গিয়েছে। এখন এই যে ব্ল্যাঙ্কেটটা নিয়ে এখন খেলছে, এখন এটা যদি নিই তো কাঁদবে। দাও, গুছিয়ে রাখি, দাও। আমরা যাবো না বলো তো ঘুরতে? চলে গেলো, দেখ ঘাসের উপরে, দেখ। এ মা, এখন এই দিবে না, এটা নিয়ে খেলবে রে। আমি জামা পরিষ্কার করেছি, ওই এখন এটাই নিবে, পরিষ্কার জামা পরিয়েছি। থাকুক, থাক, আমরা চললাম। জুতো পাতা ও দেখবা। আমরা এখন আসলাম বিশ্ব বাংলা, কিন্তু ফুলের গাছগুলো কোন দিকে আছে দেখতে পাচ্ছি না, কারণ এটা বিশাল বড়, এত বড় এখন খোঁজার সময় নেই, ঠিক আছে। ট্রেন ধরতে হবে। এত সুন্দর সুন্দর ফুলের গাছ আছে না, ওই দিকটা তো হবে। এই যে দেখো গোলাপের বাগান, আর এই জায়গাটা খুবই সুন্দর।
দেখো কোন জায়গাটা বাদ দেবো বলো, চারিদিকটাই সুন্দর, কোনো দিক বাদ নেই, মানে এত সুন্দর। এই জায়গাটা আমার বেশি ভালো লাগছে। আর এখানে গোলাপে গোলাপ, ঝিলটা যে কত বড় শেষ এখনো দেখা যায় না। দেখো এই ঝিলটাতে আগে মতি চাষ হতো। এখানে একটা বোটও আছে, ইসের মতো না, কি বলে, লঞ্চের মতো। তো ফাইনালি আমাদের ট্রেন ছাড়লো আজিমগঞ্জ থেকে। আর এই যে এখানে তিতলি ঘুমাচ্ছে, শুয়ে পড়েছে, এটা লোকাল তো একদম ফাঁকা থাকে। এই যে আমাদের ডিডো, ডিডো হাসি দিয়ে দাও, এদিকে এদিকে তাকিয়ে হাসি দিয়ে দাও, টাটা করে দাও, টাটা। কখন পৌঁছাবো জানি না, এই লোকাল আলাদাই লোকাল ট্রেন, এটা যেখানে দাঁড়াবে 1 ঘন্টা। 4:15-তে ছাড়ার কথা ছিল, 4:20-তে ছাড়লো, 4:15-তে ছাড়ার কথা ছিল, আমিও ভুল বকছি। আর 4:40? 4:42-এ ছাড়লো। বাড়ি এসে ফ্রেশ হয়েছি, এসেছি 8:30টার দিকে, ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসেছি। আর হচ্ছে এখন এই যে রান্নার এখানে একটু পাঁপড় ভাজলাম ওর বাবার জন্য, পাঁপড় ভাজা খেতে চাইলো। আর মাংসটা গরম করলাম, আর অল্প ভাত আছে, হয়ে যাবে ওর। আর ওরা 2 বোন মাংস দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবে। মাংস তরকারিটা অনেকটাই আছে, যেহেতু মানে 2 বেলারই রান্না করে নিয়েছিলাম, তো এই জন্য। তো চল এখন খাওয়া দাওয়া করি। আর ব্লগটা না আমি এখানেই শেষ করছি, খুব টায়ার্ড হয়ে গেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো।